মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠা খুব একটা সহজ না। কেউ যোগ্যতা নিয়ে জন্মায় না, অর্জন করে নিতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকের ব্লগটা এই যে তুলসী মন্দির থেকেই আরম্ভ করলাম। তো সকালবেলায় উঠে চেঞ্জ করে নিয়েছি, মানে বাসি কাপড় ছেড়ে তারপর ঠাকুর প্রণাম করে আর তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম। তারপর এই যে কালকে বেডশিটটা কেচে দিয়েছিলাম, তো আজকে সকালে ভাবলাম বিছিয়ে দিই। বলো তো, যখন বিছানার চাদর কাচি তার আগে না একটা বেডশিট তলায় বিছিয়ে রেখে দিই, তাহলে কাচার পর সঙ্গে সঙ্গে না পাতলেও একদিন বা বিকালে পেতে নিলেও হয় আর কি। তো তারপর দেখো ভালো করে সাইজ করে চাদরটা বিছিয়ে নিচ্ছি। কি বলো তো, আগে না উপরের দিকটা না ঠিক সমান করে না গুজলে না খুব অসুবিধা হয়। তো কি বলো তো, সেদিকটা বেশি ঝুলিয়ে দিলে তখন আবার ওই দিকটা ঠিক মতো গদির নিচে গোঁজা যায় না। তো সেই জন্য আর কি আগে উপরে উঠে গেলাম। আর আমাদের খাটটা তো একটু দেয়াল ঠেসে আছে, তো সেজন্য না খুব আমার অসুবিধা হয়। তো একটু দেয়াল থেকে ছেড়ে থাকলে কি হয়, চারিদিকটা ভালোভাবে গিয়ে গোঁজা যায়। তো যাই হোক, নিচের দিক থেকে উপরের দিক ভালোভাবে গদির তলায় গুঁজে চাদরটা বিছিয়ে নিলাম। তারপর এই যে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিচ্ছি। কি বলো তো, বালিশের ওয়ারগুলো না কালকে ভালো করে রোদে দিয়ে দিয়েছিলাম। তো ধুপিটি আর কি উলট পালট করে রোদে গরম করে নিয়েছিলাম। আর রোদ পেলে না এই তুলোর বালিশগুলো বেশ ফুলে ওঠে। তো তারপর দেখো একে একে বালিশের ওয়ারগুলো মানে পরিয়ে দিলাম। আর এই বেড যে কভারগুলো না, বালিশের যে কভারগুলো, এগুলো কি বলো তো, এই যে সেটের দেখতে না খুব সুন্দর লাগে। আর আমি না এটা এখানে কিনেছিলাম আর কি। তো চাদরগুলো বেশিরভাগ সময় না ওই দোকানের থেকে এই ফেরিওয়ালারা বিক্রি করতে আসে, তাদের কাছেই নেওয়া হয়। তো যাই হোক, অনেকগুলো বালিশের ওয়ার আর বেডশিট নিয়েছিলাম। তো যখন বিক্রি করতে আসে তখন তেমন নিয়ে নিই। কী বলো তো, যখন দেখি সুতির বেডশিট হয়, দেখি না বেডশিটগুলো বারে বারে কাচার ফলে খুব মানে রঙগুলো ফেড হয়ে যায়। আর ঠিক ওই যে বালিশের কভারগুলোরও তাই। তো সেই জন্য না এবারে বেডশিটটা একটু ওই মিক্সড কাপড়ের নিয়েছি, যাতে না নষ্ট হয়। আর কি বলো তো, এই রঙগুলোও না একদম টকটকে থাকে। তো তারপর এই যে ভালো করে মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কি বলো তো, এই দুদিন না ছেলেকে সকালের দিকে ঘুম পাড়ায়নি। তো সেই জন্য না তোমার সকালে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। আর ছেলে জেগে থাকলে তো কোনো কাজই হয় না। তো যাই হোক, একবার মাকে, একবার বড় মাকে আর একবার মেয়েকে ওই দেখতে দিয়ে কাজ হচ্ছে আর কি। তো তারপর এদিকগুলো সব ঝাঁট দিয়ে নিলাম, সিঁড়িটাও ঝাঁট দিয়ে নামিয়ে নিলাম। কি বলো তো, সিঁড়ির দিকটা তো মানে ছাদে তো রোজই যাওয়া আসা হয়, তাছাড়াও না এমনিতেই ধুলো হয়ে যায়। তারপর টিকটিকির পটি তো আছেই। তো সব মিলিয়ে সব দিকটাই আর কি নোংরা হয়ে যায়। তো তারপর সিঁড়িটা ঝাঁট দিয়ে এসে এদিকে আমি সিঁড়ির নিচেটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। আর এখন দেখো ঝাঁটা করে একটা মাকড়সা মারছিলাম। তো ওদিকটা ঝাঁট দিয়ে না একটা বড় মাকড়সা বেরিয়ে এলো। তো মেরে দিলাম, তো না হলে না আবার দেয়াল বেলে ঠিক উঠে যাবে ওটা আর কি। তো তারপর কি বলো তো, ওই যে মাকড়সার জন্য না চারিদিকটা ঝুল হয়ে যাবে। তারপর এমনিতেই না এই গ্রিলগুলো দেখেছি রোজ ঝাঁট দেওয়ার সময় ঝাঁট দেবো, মানে ছেড়ে দিই আর কি। তো তারপরেও না আবার ঠিক মাকড়সায় ঝুল করে দেয়। তো সেই জন্য মাকড়সা দেখতে পেলেই আগে মেরে দিই আর কি। তো তারপর সব নোংরাগুলো ঝাঁট দিয়ে নামিয়ে দিলাম। আর এদিকটা না ঝাঁট দেওয়ার পর দেখলাম এই গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো একটু জল এনে দিয়ে দিলাম। আর এই টবটাতে তো ওই যে 9টা মণি 10টা মণি যে ফুলগুলো লাগিয়েছিলাম গাছগুলো, তো ওগুলো না খুব ছোটো ছোটো ফুলগুলো হচ্ছে। এখন তো সিজন নয়, তো সেই জন্যই আর কি। টবটার মধ্যে দেখলাম যে অনেকটা ঘাস না মানে বড় হয়ে গেছে। তো সেই ঘাসগুলো সব পরিষ্কার করে ছিঁড়ে দিলাম। তো যাই হোক, তারপর গোয়ালে চলে এলাম গরুকে খাবার দিতে। তো এখন না ওই যে খামারের নিচের দিকটায় বেশ রোদ উঠে গিয়েছিল। তো সেই জন্য এই রোদে তো গরুগুলোর কষ্ট হবে। তো সেই জন্যই বাড়ির কাজ সেরে এই যে প্রত্যেকটা ডাবায় আর কি এই বস্তা থেকে খড় দিয়ে দিচ্ছি। তো আমাদের যে খড় কাটতে আসে সেই আর কি খড় কেটে আর এই বস্তার মধ্যে ভরে দেয়। তো এই 2 দিন হলো সে না খড় কাটতে আসেনি। তো সেই জন্য কি মানে খুবই অসুবিধা হচ্ছে। তো যেগুলো খড় জমা ছিল সেগুলো সব ফুরিয়ে যাচ্ছে। তো আমাদের তো অনেকগুলোই গরু, আর খড়ও না মানে সারাদিনে মোটামুটি
5 বস্তার মতো খড় লেগে যায়। তো তারপর কি বলো তো, এই বস্তার মধ্যে কুড়িয়ে রাখলে দিতেও খুব সুবিধা হয় আর কি। তো আগেই নুন দিয়ে দিয়েছিলাম, তারপর এই যে খাবার দিয়ে দিচ্ছি। তো খড়গুলোকে দিয়ে ভিজিয়ে দিয়ে আর খাবার দিয়ে চলে এলাম। তো যাই হোক, আজকে জলখাবেলায় ভাবলাম একটু সব রকম সবজি দিয়ে ডালিয়া বানাবো। তো আজকে হাটবার ছিল, তো হাট থেকে আর কি পেঁপেটা নিয়ে এসেছিলো, আর গাজর, ক্যাপসিকাম আর কুমড়ো বাড়িতেই ছিল আর কি। তো প্রথমেই পেঁপেটা না একটু অল্প পরিমাণ নিলাম, আর বাকিটা রেখে দিলাম, অন্য একদিন তরকারি হবে আর কি। তো সেদিকে দেখো পেঁপেটা কেটে নিচ্ছি। আর কি বলো তো, আমি যখনই ডালিয়া বানাই না, এর মধ্যে আলু দিই না। তো নানা রকম সবজি, সয়াবিন, ডাল আর ডালিয়াটা দিয়ে দিই, তো খেতে বেশ ভালো হয়। আর আমার ছেলেকে না দুপুরে এই ডালিয়াটাই দিই আর কি। তো কি বলো তো, আমার ছেলে কিন্তু এই ডালিয়াটা বেশ খেতে ভালোবাসে। তো তারপর এই যে বিন কলাইগুলোও দিয়ে দিলাম। তো বিন এগুলো ছেলেকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, তখন আমার বাবা আর কি দিয়েছিল গাজর, ক্যাপসিকাম, বিন, যে তারপরে ছিল বিট। তো এগুলো আমার ছেলেকে সবজি ঝোল করে দেওয়ার জন্য আর কি বাবাই দিয়েছিল। তো নিয়ে এসেছিলাম। তো এদিকে সব সবজিগুলো আর কি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তো এই যে ছোট ছোট করে সবজিগুলো কাটলে না ঠিক ভালো সেদ্ধ হবে, না হলে একটু বড় করে দিলে আর না বেশ ভালো সেদ্ধ হয় না। তো এদিকে কুমড়োটা একটু কেটে নিলাম, তো সবটা দেবো না, তো যতটা নেব ততটাই আর কি কেটে এদিকে নিয়ে নিলাম, আর বাকিটা রেখে দিলাম। তো এদিকে দেখো সবজি, সয়াবিন, তারপর মুগ ডাল আর ডালিয়াটা রেডি করে নিয়েছি, আর কুকারের মধ্যে তেল দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছিলাম। তো এদিকে সবজিগুলো ভাজতে দিয়ে আমি ওই মুগ ডাল আর ডালিয়াটা ধুয়ে নিয়ে আর কুকারের মধ্যে দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, তো তাহলে আর কি যে ডালটা আর ডালিয়াটা আছে ওটা নিচের দিকে চলে যাবে, আর সবজিগুলো আর সয়াবিনটা ওপরের দিকে চলে আসবে আর কি। তো এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আর কুকারের ঢাকনাটা আর কি এঁটে দিলাম। আর এদিকে ছেলের দুধও বসিয়ে দিয়েছিলাম গরম করতে। তো এখন ডালিয়া রেডি। তো বেগনে দিয়ে আর এই যে কাঁচা পেঁয়াজ নিয়ে আর কি আমরা মা মেয়ে খেয়ে নিলাম, আর ছেলের জন্য তুলে রেখেছি, আর জেঠু বাজার থেকে এসে খাবে। তো থালার মধ্যে সেটা বেড়ে ঠিক করে রেখে দিয়েছি। তো তারপর যে বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিচ্ছি। তো কি বলো তো, ওই জলখাবারে না অনেকগুলোই বাসন হয়। তো যখন সবাই মিলে খেতে আসে তখনই আর কি বাসনটা বেশি হয়। তো সকালবেলার বাসনগুলো সব বড় মাই ধোয়। তো আমাদের খামার বাড়িতে যে সজলধারার কল আছে, তো সেখানেই আর কি বড় বাসনগুলো ধোয়। তো বাসনগুলো ধুতে ধুতে আমার একটা কথা মনে পড়ে গেল, যে যখন আমার বিয়ে হয়নি তো তখন তো পড়াশোনা করতাম, যে কোনো খাবার খেয়েই সঙ্গে সঙ্গে থালাটা নামিয়ে আর পড়তে চলে যেতাম, বা অন্য কাজে বা খেলতে চলে যেতাম, কি না মা ধোবে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর না একটা ছোট থালাতে খেলেও বা একটা জায়গাতে খেলেও মনে হয় ধুয়ে দিই, নামিয়ে রাখবো। তো সেটা কেমন একটা নিজের মধ্যেই কেমন একটা দ্বিধা বোধ করে, কিন্তু এই জিনিসটা বাপের বাড়িতে মায়ের কাছে হতো না। সত্যি আমাদের জীবনটা যেন আলাদাই। তো সত্যি মেয়ে থেকে এই যে গৃহিণী হয়ে ওঠার গল্পটা সত্যিই একদম আলাদা, শুধু আমার ক্ষেত্রে নয়, সব মেয়েদের ক্ষেত্রেই। তো তবুও আমার শাশুড়ি মায়েরা খুব ভালো, যে আমার ছেলে কাঁদলে আমাকে তবুও মানে বলে যে না বাসন ধুতে হবে না, রেখে দে, আমরা ধুয়ে নেব। কিন্তু কী বলতো, আমার নিজের মধ্যে একটা দ্বিধাবোধ কাজ করে আর কি, যে নিজে খাওয়া থালাটা রেখে দেবো ওদের জন্য। তো যাই হোক, তারপর স্নান সেরে নিয়েছিলাম, স্নান সেরে নিয়ে ভিজে কাপড়গুলো উঠানেই মিলে দিচ্ছি। তো আজকে আর ছাদে গেলাম না, কেননা এই উঠানের তারটা ফাঁকাও ছিল আর রোদও এসে গিয়েছিল। তো সেজন্য স্নান করার জামাগুলো সব মিলে দিয়ে ছেলের খাবার ঠিক করে নিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়ে এই যে আমরাও খেতে বসে পড়েছি। তো আজকে রান্না হয়েছিল মূলো শাক ভাজা, ফুলকপির তরকারি, মাছের ঝাল আর চাটনি। আর এদিকে দেখো আমার ছেলে খেলতে খেলতে ঘরময় খেলনা ছড়িয়ে রেখেছিল। এই শোকেস আলমারি থেকে খেলনাগুলো বার করে খেলে আর ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছিল। তো মেঝে ছড়ানো ছিটানো থাকলে একদম দেখতে ভালো লাগে না। তো সেই জন্যই আর কি খেলনাগুলো সব একটা একটা করে নিয়ে আর এই কাঁচটার ভিতরে আর কি সব সাজিয়ে দিলাম। আর কি বলো তো, ছেলে যখন খুব বায়না করে তো ভাবি যে এখন ভোলাতে পারবো না, তখন মনে হয় এই খেলনাগুলি আর কি বার করে দিই, যাতে আমার ছেলে আর কি ভুলে যায়। তো এভাবে ছেলেকে খেলনাগুলো দিয়ে আর কি বলো তো দুপুরের খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তো একটা খেলনা না আমার ছেলে আলমারি তলা দিয়ে ঢুকিয়ে দিয়েছিল।
তো খেলনা নয়, সরি, একটা বেবি জনসন তেল আর কি। তো যাই হোক, সেগুলো সব গুছিয়ে দিলাম। আর এদিকে বিকালে আমার বোন আর ভগিনীপতি এসেছিলো, তো ওরা এই মিষ্টিটা নিয়ে এসেছিলো। তো সন্ধ্যাবেলায় মেয়ে আর আমি মুড়ি খাবো বলে আর কি মিষ্টিগুলো বার করলাম। তো ওরা এদিকে একজন আত্মীয়ের বাড়ি গিয়েছিল, তো আমাদের বাড়ি দিয়ে দেখা করে গেল। তো এদিকে দেখো, মেয়ের আর আমার মুড়ি রেডি করে নিয়েছি। আর এদিকে ওর বাবা ওদের জন্য সিঙ্গারা এনেছিল, তো সেইগুলো আর কি বেড়ে নিলাম। তো যাই হোক, সন্ধ্যাবেলায় সিঙ্গারা আর এই ছানার জিলিপি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।